প্রশ্ন কেন দিয়েছি, এটা তোমাদের মনে সব থেকে বড় প্রশ্ন। সেটা দিয়েছি আমি নৈতিকতার কারণে। মোহনবাগানে এখন ইলেকশন কমিটি হয়েছে, যার হেড হচ্ছেন প্রাক্তন বিচারপতি এবং চারজনের কমিটি হচ্ছে, তারাই কিন্তু সমস্ত ক্লাবটা পরিচালনা করছে। 29 তারিখে অবধি টাইম দিয়েছে রিনিউ করা, তারপরে রিনিউ হলে হবে না। এগুলো সমস্ত ইলেকশন কমিটি যেটা কন্ডাক্ট করছে সেটাই হচ্ছে। তা আমি নৈতিকতার কারণে, যেহেতু আমি টুম্পায়ের সঙ্গে সিনজয়ের সঙ্গে ইলেকশনে পুরোপুরি সাথ দেবো, প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি নৈতিকভাবে কোনো ক্লাবের প্রেসিডেন্ট কোনো ইলেকশনে ইনভলভ হওয়া উচিত নয়। এই একটা কারণেই আমি ইস্তফাপত্র দিয়েছি। এবার চলে আসুন, আমি এক্ষুনি একটা ইন্টারভিউ শুনছিলাম এক ভদ্রলোকের, মিত্র পরিবার, বসু পরিবার, অনেক পরিবারের গল্প বলছিল। আরে ভাই, তুমি তো বসু পরিবারের আঙুল ধরে এসছো মাঠে। হাঙ্গার পরিস্থিতির যে বসার ঘর, সেখানে তোমার বাবা এনেছিল যে মোহনবাগান মাঠে ভালোবাসে নিয়ে যাও। আমি মোহনবাগান মাঠে নিয়ে গেছিলাম, তখন আমি বিদেশ ঘুরতাম, ব্যবসা দেখতাম। ন্যাচারালি অঞ্জনের সঙ্গে তার পরিচয় হলো। এবার অঞ্জনের সঙ্গে যখন তার পরিচয় হলো, সে ন্যাচারালি অঞ্জন তাকে অনেক সাহায্য করেছিল, ক্লাবে সব করেছিল। এগুলো বলা উচিত নয়, আমি কি সাহায্য করেছি, কি মিত্র পরিবার কি সাহায্য, কিন্তু হঠাৎ আমি একটা ইন্টারভিউ শুনলাম, কালনাকে দিয়েছে, যে মোহনবাগান ক্লাবটা মিত্র পরিবার, বসু পরিবারের যদি হয়, তাহলে তো ধীরেন্দ্রের যে পরিবারের হওয়া উচিত ছিল। সব কি কথাবার্তা। যখন মোহনবাগান হেরে গেছিল গোয়ার সঙ্গে, ইস্ট বেঙ্গল ফাইনালে খেলতে গেছিল, আমি চিবাকে দিয়েছিলাম, পড়তে চেয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম ট্রফি কলকাতায় আসে। তুই বললি না যে বরিয়ার সবের কি, ওই ইন্টারভিউ করে বলছিলাম। ওখানে আমি ইন্টারভিউতে অনেকক্ষণ, 1 ঘন্টা পুরোনো দিনের স্মৃতি বলছিলাম। এবারে প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে একটা ক্লাব চালাতে গেলে 70-75 কোটি টাকা দরকার। আমি 12 কোটি টাকা অব্দি চালিয়েছি যখন বিজয় মালিয়া পালিয়ে গেছে। তারপরে আমি বুঝলাম যে একটা সময় আসছে, আমি ব্যবসা করেছি, এত বড় করছি, আমার একটা ফারসাইটের পেস আছে, দূরদৃষ্টি আছে। আমি বুঝলাম যে এমন লোককে ধরে আনা দরকার যে পালিয়ে যাবে না, যার ফুটবলে প্যাশন আছে, আর যে কলকাতার লোক। এমন লোক কে হবে? সঞ্জীব গোয়েঙ্কা। আরপি গোয়েঙ্কার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, সেই সুবাদে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে আমার আলাপ ছিল, এবং খুব ভালো আলাপ ছিল। আমি জানতাম আমি জোর করে ধরলে সে ডেফিনেটলি তার ছাড়া পারবে। এবারে আমি সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানির সাথে মোহনবাগানে একটা মিলন করিয়েছিলাম, তার ছাড়া, বিকজ আমি জানি তার সিএসসি কলকাতা, সে ফুটবল ভালোবাসে, সুতরাং এরম লোকের সঙ্গে ফোন করে। সেই সময় কে বাধা দিয়েছিল, কে আটকে ছিল, কে না করেছিল আমি বলতে চাইছি না। আমি এককভাবে এটা করেছি, এবং করার ফলে কি হয়েছে, আজকে ভারত সেরা তো হয়েছে, কিন্তু এর কৃতিত্ব কার পাওয়া উচিত সে আমি জানি না। সভ্যরা বুঝবেন কার পাওয়া উচিত। কে সঞ্জীব গোয়েঙ্কাকে এনেছে? সঞ্জয় যখন জিএস হয়েছে, সে তার কৃতিত্ব হয়েছে, সে ব্যক্তিগত কারণে ছেড়ে দিয়েছে। আমি যেখানে আটকাইনি তার ব্যক্তিগত কারণে ছাড়ার জন্য। এবারে সে দাঁড়াতে চায়, এবারে যখন দাঁড়াতে চায়, শুরু থেকে এত নোংরামি। ইলেকশন হবে, এটা মোহনবাগান ইলেকশন, সভ্যরা যাকে ভোট দেবে সে ক্ষমতায় আসবে। এবং আমি আজকে আমার ৭৯ বছর বয়সে, আমার ফাদারলি ফিগার, আমি চাই মোহনবাগান সব সংসারে কত থাকুক। আমার একটা বই লিখেছি শূন্য থেকে শুরু, সেটা আমি দুঃখ করেছি যে এখন পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। আমরা তো এটা হওয়া উচিত না। ইলেকশন হবে, ইলেকশন পরের দিনে আবার বাই বাই হয়ে যাবে, এটা আমার জীবনের ছিল। এবারে আপনাদের একটা কথা বলতে চাইছি, যে আপনারা দয়া করে নিরপেক্ষভাবে ইলেকশনটা যখন হবে সেই রকম জার্নালিজম করবেন, কোনো তরফের করতে বলবো না, নিরপেক্ষভাবে
যাওয়ার পরে মিত্র পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এ নিয়ে প্রশ্ন করো না, এটা এমন একটা সাবজেক্ট, ধ্বংস করে দিয়েছে। তোমরা সাংবাদিক আমার থেকে বেশি জানো। মিত্র পরিবারকে ধ্বংস করে দিয়ে এ নিয়ে কোনো প্রশ্নের উত্তর আমি দেবো না। এবার বসু পরিবারকে যে ধ্বংস করতে গেছে, এটা বড্ড তাড়াতাড়ি করে দিয়েছে। আমি বটবৃক্ষ বজরা একটু আর্লি করে ফেলতে, আমি মরে যাওয়ার পর চেষ্টা করা উচিত ছিল। এই তাড়াতাড়ি করে ফেলা আমি এত সাবধান রেখেছি যে এবার তোমরা দেখে নেবে কি হয়। যে আমি কোনো জিনিস চেষ্টা না করে দেখেছি, কিন্তু কারোর লোভটা এমন জায়গায় চলে গেছে, নাম করবো না, কারোর লোভ এমন জায়গায় চলে গেছে সে এখন এপাশ ওপাশ কিছু। আচ্ছা, মহিলারা মেসেজ করে নাও, তারপর পুরুষদের চাল দাও ভাই। তাহলে আমি আছি এখানে বলছি, এই যে যখন টুকলাইটা ঠিক আপনাদের বিপক্ষ শিবিরে তাদের সহযোগিতার হাত করছে, এবং দ্বিতীয়ত একটা বিষয়, আমি একটা কথা বলি, টুবলাইদা যখন বরানগরে গেছেন তারপরেই খবর আসে ওনার মেয়ে হসপিটালাইজড। উনি ওখান থেকেই একদম স্ট্রেট ট্রেনে ধরে দুবাই চলে গেছেন। এখনো আমার নাতনির পড়াশোনাটা নেশা, মানে একটা পাগলের মতন নেশা। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়ছে, পিডাব্লিউসিতে তার ইন্টারিমসি, তার পরীক্ষা, সে লন্ডন যেতে পারে। কি হয়েছে জানো? তার হয়েছে এত পরে স্পন্ডলাইটিস হয়ে গেছে। যদি হয় আমার বিষ মিশিয়ে দেবে, আমি বিষ খেয়ে নেবো। যদি আমার সংসারে ফাটল কেউ ঢোকাতে পারে। একটা চিমটি কাটা মেয়ে আছে, টুম্পায়ের সংগঠন সমতা। আমি তো মনে করি যে টুবলাই আমার ব্যবসাটা পেয়েছে, আর টুম্পাই আমার সাংগঠনিক সমস্যা, এখানে সংগঠন, তারপরে লোকের সঙ্গে কি করে, তোমাদের সঙ্গে টুম্পাই কিরকম ব্যবহার করে বুঝতে পারো না। ও পিয়ারটা খুব ভালো জানে। একজনকে ভাগ করে দিয়েছি তুই ব্যবসাটা দেখ, আর একজনকে ভাগ করে দিয়েছি তুই পিয়ার দেখ, নইলে একটা সমস্যা হয়। আপনার ফুটবল আবেগটা জয় এবার কি আপনি ফেরাতে পারবেন? আমার আবেগ এমন হলো যদি টিচার্স বলে, আমি বলেছিলাম আমার তিনটে ছেলে, আমি তিনটে ছেলে বললে বলবো আমি টুম্পাই, টুকটাই আর মোহনবাগান। এটা বোধ হয় একটু বানানে ভুল করে দিচ্ছি। তুই পুরনো আমার সাংবাদিকতা বিশ্বাস করিস না, আমি বলে দিচ্ছি। ছাড়া চপ, জয়কে আমি যতটুকু তোমরা একদম জানো না, ও জয় তোর ভাগ নেই। শোনো, মাথায় হাত দিস, রাতু কিরম আছে? রাতুল এখন রিটায়ার করেছে খোঁচা থেকে, এখন খোঁচার বাসটা ওর হাতে দিয়ে গেছে। ও একটু পুরোনো আমলের সাংবাদিকতা বিশ্বাস করে, খুঁচতে। তুই খুঁচো রে ভাই, আমি একদম রেডি আছি, আমার পাইলস আছে, তারও কিছু হবে না। না, ওর যেটা বলতে চাইছে দেবাশিস দত্ত, আমি কখনো বলিনি আমার তিনটে ছেলে, আমি বলেছি আমার তিনটে ছেলে, এই গড়িয়া বলতে বলেছি টুবলাই আর মোহন। বরাবরই আপনি সেটা বলেছেন, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এমন কি হলো যে দেবাশিস দত্ত, সঞ্জয় বসু এবং শ্রমিক বসু তিনজনে একই বৃত্তে ছিল, তারা ছিটকে গেল কেন? এই পরিস্থিতিটা তৈরি হলো। এটা আমায় কেন জিজ্ঞেস করছে? কাকে বলবো? আপনি তো মোহনবাগানের বটবৃক্ষ, মোহনবাগানের আপনি গত 37 বছর ধরে একাই টেনে ধরেছেন। জয়, তুই যেটা বলছিস, বর্তমানে যারা চালাচ্ছে তারা যেসব কথা, আমি তো আজ শুনছিলাম, এক্ষুনি শুয়ে দেরি হলো, ইলেকশনে হবে, আজকে যেখানে আছে সেখানে আর সিলেকশনে যাবার কোনো উপায় নেই। তার কারণ আমি যে আজকে শুনলাম বসু পরিবার, মিত্র পরিবার, এই জায়গায় যদি যেতে পারে তারপর আর আমি করতে চাই। আর প্রশাসনিক তরফ থেকে
মিটমাট করানো হবে আগেই করা। কে মাথায় হাত দিচ্ছিস? কে বল? শুরুতে আরেকটা বিষয় কয়েকদিন আগে প্রিন্সিপালের একটি সন্ত্রাসের অনুষ্ঠান ছিল না, সেখানে তথ্যটি যখন প্রকাশ হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বলেন যে এই যে মোহনবাগানের কর্তারা এদেরকে দেখে শিখুন এরা কিভাবে সাফল্য এনে দিয়েছে এবং মোহনবাগানের বর্তমান কমিটির প্রশংসা করেন। আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? আমি তো বলছি সাফল্যটা যে এসছে সেটা এসছে যে কাপগুলো সাজানো পয়লা বৈশাখে, ওই কাপগুলো কে এনে দিয়েছে? এনে দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা। সঞ্জীব গোয়েঙ্কাকে কে এনে দিয়েছে? আমি যার জন্য বললাম যে যারা ইয়াং জার্নালিস্ট, তারা খুব ইয়াং জার্নালিস্ট যারা, তারা তো ইতিহাসটা তবে এটা জানবে যে সঞ্জীব গোয়েঙ্কা যখন এসছে কে এনে দিয়েছে। এই জার্নালিস্ট যারা আছে তাদের ভেতর তুই যদি না জানে পাশের বন্ধুকে জিজ্ঞেস করো, আরে ভাই এটা তুই জানিস?